অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে চলেছি দীপার উপর প্রচণ্ড রেগে গিয়ে সোনা বলে তোমাকে আমি দেখতেই চাই না, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু দীপা বাড়ি থেকে বের হতে রাজি না হলে একটা চাকু নিয়ে সোনা নিজেকে শেষ করে দেওয়ার কথা বলে। এই সুযোগে উর্মি বলে দেখেছিস তো মেয়েটার কি অবস্থা করেছিস, তাই খারাপ কিছু ঘটার আগে এখান থেকে চলে যা। খারাপ কিছুর ভয় দীপা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, তখন উর্মি গিয়ে বলে তুই আর কোনোদিনও এই বাড়িতে আসিস না, কেন এসেছিস এখানে? তখন দীপা বলে আমি একটি বারের জন্য তোদেরকে দেখতে এসেছিলাম। কেন দেখতে এসেছিস? তুই আমাদের সঙ্গে যেটা করেছিস তাকে ভুলে গেছিস। আজকে তোর জন্যই মেয়েটা সাদা কাপড় পরে বিধবা হয়ে আছে। তখন দীপা জিজ্ঞেস করে তুই ডাক্তার বাবুকে কি ওষুধ খাওয়াস উর্মি? এটা শুনে মর্মি ভয় পেয়ে বলে ডাক্তার যেটা দিয়েছে আমি ওই ওষুধটাই খাওয়াই। আর ওই ওষুধ খেয়ে দাদাই ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে সুস্থ আছে, ভালো আছে। যদি আমাদের সকলের ভালো চাস তাহলে এখান থেকে চলে যা। দীপা মনে সন্দেহ নিয়ে ওখান থেকে চলে যায় আর ভাবে ছোট লাবণ্য কোথায়, ওকে তো দেখলাম না। এই সব কিছু আড়াল থেকে দেখে দীপ আর মনে মনে ভাবে আজ মায়ের জন্য জেঠিমাকে অনেক কিছু বলতে পারলাম না। কিছুক্ষণ পরেই দেখা যায় সূর্য ছুটে এসে উর্মিকে বলে দীপা নিশ্চয়ই এখানে কিছু একটা বলতে এসেছিল, তবে কেন ওনাকে কিছু বলতে দিলে না তোমরা? এটা শুনে উর্মি রেগে গিয়ে সূর্যকে বলে দীপা নামে কারো সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আপনি ভিতরে যান। অন্যদিকে দেখা যায় অফিসের দীপাকে একটা কাগজ দিয়ে বলে রূপা ম্যাডাম এটা আপনাকে দিতে বলেছে। চিঠিটা পড়ে দীপা বুঝতে পারে এই ডিলটা সে কোনোভাবেই করতে চায় না, তাই জেদ করে আজকের ফ্লাইটে চলে যাচ্ছে রূপা। তাই রূপাকে আটকানোর জন্য অবিনাশকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে দীপা। তারপর রূপার গাড়িকে ফলো করে এয়ারপোর্টে পৌঁছানোর আগেই পৌঁছে যায় দীপা। আর রূপার কাছে জিজ্ঞেস করে তুই সবকিছু ছেড়ে এভাবে পালিয়ে যাচ্ছিলিস কেন বল? তখন রূপা কাঁদতে কাঁদতে বলে তুমি কেন চলে গিয়েছিলে আমাকে না জানিয়ে? আমি তো তোমাকে খুঁজতে গিয়েছিলাম। তবে দীপা বলে মায়ের উপর অভিমান পরে দেখাস, আগে শুনে রাখ তোর বোন তোর বাবা কেউই ভালো নেই। এদের সবাইকে ভালো করার জন্য আমার পাশে অবশ্যই তোকে প্রয়োজন। রূপাও মায়ের উপর সকল অভিমান ভুলে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অন্যদিকে দেখা যায় অফিসে ঢুকেই দীপা দেখতে পায় দীপ এসে বসে আছে। দীপাকে দেখেই দীপ বলে জেম্মা মায়ের জন্য আমি তোমাকে অনেক কিছুই বলতে পারিনি। কালকে আমি জ্যাঠাইকে নিয়ে মার্কেটে যাব আর তুমিও আসবে। তুমি ছাড়া জ্যাঠাইকে কেউ ভালো করতে পারবে না। পরের দিন দেখা যায় দীপ সূর্যকে বলে আমরা মার্কেটে যাব, কিছু জিনিস কেনার আছে। অন্যদিকে অনেক বছর পর সূর্যের সাথে দেখা করতে যাবে বলে নতুনভাবে সাজে দীপা। আর দীপাকে দেখে মুগ্ধ হয়ে যায় অবিনাশ। আর বলে এই যেন নতুন দীপাকে দেখছি, খুব ভালো লাগছে। উত্তরে দীপা বলে আপনি কি আমাকে নতুন করে চিনছেন নাকি? তবে অবিনাশ বলে নতুনভাবে চিনছি না, কিন্তু নতুনভাবে দেখছি। ভালো লাগছে দেখে, এবার নিজের জন্য বাঁচুন। এরপরেই দেখা যায় ওই মার্কেটের সেনগুপ্ত বাড়ির সবাই সূর্যকে নিয়ে যায়। কিন্তু কিছু গুন্ডা সাদা শাড়িতে সোনাকে দেখে খারাপ ভাষায় কথা বলতে থাকে, যেটা দেখে কোনোভাবেই সহ্য করতে পারে না দীপা, তাই পেছন থেকে এসে গুন্ডাগুলোকে উচিত শিক্ষা দেয়। তবে দীপাকে মারতে এলে সামনে এসে দাঁড়ায় সূর্য। এভাবেই যেন দীপা আর সূর্য এক হয়। তোমরাও কি এটাই চাও? অবশ্যই কমেন্টে জানাও। আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।